আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যখন আমাদের মনে হচ্ছে যে আমরা জীবন থেকে সমস্ত কিছু প্রায় হারিয়েই ফেলেছি, দেয়ালে পিঠ একদম ঠেকে গেছে, আর কিচ্ছু করার নেই, সমস্ত কিছু প্রায় যা ছিল অবশিষ্ট সব কিছু প্রায় শেষ, কিছুই নেই, সব কিছু আপনার বাড়ি চলে গেছে, আপনার কাজ চলে গেছে, আপনার যে ইচ্ছে ছিল সমস্ত কিছু সে তো পূরণ হয়নি, উল্টে যা ছিল সেটাও চলে গেছে। এরকম সবসময় আমাদের এরকম জীবনে কোনো না কোনোভাবে এরকম পরিস্থিতি আসে, বারবার এই টাইপের পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে থাকি। আমাদের বাবা মা, ভাই বোন, আমাদের প্রত্যেকের জীবনে, এখানে আমি বা আপনি আলাদা বলে আর কিছু নেই, সবার সাথেই এই রকম ঘটনা ঘটে থাকে। তো সেই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমাদের হাতে সেই পরিস্থিতিতে দুটো জিনিসই আছে। নয় আমরা সেটা নিয়ে ভেবে ভেবে দুঃখিত হয়ে যাব এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, এবং জীবনের মানসিক যে সুখ শান্তি, মানসিক সুখ শান্তি সমস্ত কিছু জলাঞ্জলি দেব। এটা হচ্ছে ১ নম্বর উপায়। আর দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে, নয় আমরা নিজেকে রূপান্তর করব, ট্রান্সফর্ম করব। আপনি নয় ফ্রাস্ট্রেটেড হবেন, আর ২ নম্বর নয় আপনি নিজেকে রূপান্তর করবেন। কোনটা আপনার পক্ষে শ্রেয় এটা বেছে নিতে হবে। আমি আমার কথার দিক থেকে বললে, যদি আমি আমার কথা বলি, তাহলে আমার মনে হয় নিজেকে রূপান্তর করে নেওয়া ভালো। কারণ পৃথিবীতে এরকম অনেক জিনিসই রয়েছে যেগুলো আমাদের হাতে সত্যিই কিছু নেই। এই যে ধরুন, আজকে আমি চাইছি রোদ উঠুক, কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের হাতে আছে? নেই। এই যে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাকে কি আমি কন্ট্রোল করতে পারছি? এটা কি আমার হাতে রয়েছে? নেই। যদি আমার হাতে থাকতো তাহলে কি হতো? তাহলে আমি যখন ঘুমোতাম তাহলে তো আমার শ্বাস বন্ধ হয়ে যেত। ঠিক, বেশিরভাগই জিনিস, প্রায় 80%, ৮০% জিনিস আমাদের হাতে কিন্তু কন্ট্রোলে নেই। আমরা ভাবছি আমাদের কন্ট্রোলে আছে। একটা চারা গাছ পুঁতেছি, সেটা বড় হবে কি না সেটা আমার কন্ট্রোলে আছে নাকি? আমার কন্ট্রোলে কতটুকু রয়েছে? আমাদের কন্ট্রোলে রয়েছে গাছটাকে জল দেওয়া, যা গাছটাকে নারিশমেন্ট দেওয়া, সার দেওয়া। এবার তারপরে গাছটা হবে কি হবে না, না তার আগেই পোকা লেগে যাবে, পোকাটাকে সারাতেও পারবো না, অটোমেটিক গাছটা মরে যেতে পারে। তো আমাদের হাতে তো কিছু নেই অ্যাকচুয়ালি, ম্যাক্সিমাম জিনিসই আমাদের হাতে নেই। আমরা শুধুমাত্র কাজটুকু করে যেতে পারি, এর থেকে বাইরে আমাদের হাতে কিচ্ছু নেই। কিন্তু আমরা সারা দিন ধরে ভেবে ভেবে মরছি যে আমি এটা করছি তার মানে এইটা হবে, কিন্তু এটা হয়ই না। বরঞ্চ উল্টোটাই হয়, বা এমন কিছু হয় যেটা আমি ভাবতেও পারিনি। তো না হয় আমার কাছে জীবনে যখন সবকিছু হারিয়ে গেছে সেটাকে আমি মানিয়ে নিচ্ছি যে এটাই প্রকৃতির ইচ্ছে ছিল, এটা ঈশ্বরের ইচ্ছে ছিল। কারণ যেহেতু এগুলো আমাদের হাতে নেই, জন্মই আমাদের হাতে নেই, মৃত্যুই আমাদের হাতে নেই, তাহলে এই মাঝখানের অংশগুলো আমরা ভাবছি বোধহয় আমাদের ইচ্ছা মতন চলছে। আসল ব্যাপারটা সেটা নয়। একটা জিনিস বললে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে চিন্তা ভাবনা, এটা আকাশ তত্ত্ব দ্বারা নির্মিত হয়েছে। আমাদের ভেতরেও কিন্তু সেই 5 এলিমেন্টস এর একটা এলিমেন্ট হচ্ছে আকাশ। তো আমাদের ওই যে মাথার উপরে দিকে তাকালে দেখতে পাবেন যে বৃহৎ আকাশ, তারই সামান্য একটা ছোট্ট অংশ, ওরই অংশ আমাদের ভেতরে স্থিত রয়েছে, যা আমাদেরকে চিন্তা ভাবনাগুলোকে পরিচালনা করছে। তো সবচেয়ে বড় ম্যাগনেটিক পাওয়ার তো আপনার সেই উপরে, আপনি উপরের দিকে তাকালে দেখতে পাবেন। তো কোথায় সেই বড় চুম্বক, আর এটা হচ্ছে সেই ছোট চুম্বক। মানে বিশাল সাগর থেকে সাগরেরই একটু জল আপনি জাস্ট বোতলে ভরে নিয়ে এসে আপনার কাছে রেখেছেন। আপনি ভাবছেন ওই সাগরের জল ওই সাগর, আর এই সাগর আলাদা হয়ে গেছে। আসলে ব্যাপারটা তা না, দুটো জল সেমই আছে। আপনি এটাকে বন্দি করে রেখেছেন এই শরীর রূপী স্থূল দেহ দ্বারা, এটা বন্দি হয়ে রয়েছে। আর আমরা ভাবছি সেই বিশাল সাগর এই সাগরের থেকে আলাদা। না 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 না, ওই সাগরেরই অংশ এটা। ওই সাগরের যখন যখন প্রতিক্রিয়া যেরকম যেরকম হবে, সে যে জলের মধ্যে এরও ঠিক সেমনই প্রতিক্রিয়া হবে। আমরা আমাদের স্থূল চোখে এগুলো দেখতে পাচ্ছি না।
তো সেই বৃহৎ আকাশ আমাদের জন্য কি ভেবে রেখেছে আমরা কিন্তু জানি না। কারণ সে তো বিশাল বড়, সমুদ্রের সমান, সমুদ্রের থেকেও গভীর, আরো বড়, যেখানে আমাদের দৃষ্টিশক্তি পৌঁছায় পর্যন্ত না। তাই আমরা আকাশের প্ল্যান কি আমরা জানতে পারি না। মানে আমার জন্য তিনি ওপরের আকাশ কি প্ল্যান করে রেখেছে আমি জানি না। আমি নেক্সট মধ্যে কি আমার চিন্তা ভাবনা আসবে আমি নিজেই জানি না। অটোমেটিক যেটা চিন্তা ভাবনা আসছে সেটাই আমি করতে আরম্ভ করছি। এই মনে হচ্ছে যে একটু গিয়ে ক্রিকেট খেলে আসি, এই মনে হচ্ছে যে একটু সাঁতার কেটে আসি, চলে যাচ্ছি তাই তাই করতে। মানে না যাচ্ছে অন্যজন, না যাচ্ছে সেই বড় আকাশ, চিন্তা ভাবনা দিচ্ছি নে এটা কর, আমরা চলে যাচ্ছি সেই মুহূর্তে। হুম। তো এরকমই ব্যাপার। তো বেশিরভাগ জিনিস আমাদের কাছে হাতে নেই। নয় আমাদেরকে সেটা মেনে নিতে হবে, আর না হলে সবসময় ফ্রাস্ট্রেটেড থাকতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা কিছু করতে হবে। আর সবকিছু ছেড়ে দিয়ে আমি বলবো এটাই নিজেকে বোঝানো উচিত যে এই যেগুলো যেহেতু আমাদের হাতে কিছু নেই, সব ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের তৈরি করেছেন। এখানে আমার জন্য কিছু না। সবসময় কৃষ্ণা কনসিয়াসনেসের মধ্যে থাকুন যে এগুলো কিচ্ছু আমার জন্য না, এগুলো আমাকে দেওয়া হয়েছে ইউজ করবার জন্য। ইউজ হয়ে গেলে পরে আমাকে আবার ফেরত দিয়ে যেতে হবে। এখানে কিছুই তো আমার নেই, তাই না? এখানে তো কিছুই আমার নেই। চোখ খুলে দেখেছি ঘরে, সে আপনি ভাড়া বাড়িতে জন্মান কি নিজের বাড়িতে জন্মান, আপনার বাবা মার পরিবারে জন্মান, যেহেতু আপনার তৈরি করেন। চোখ খুললে আপনি খাবার পেয়ে গেছেন, আপনি চোখ খুলে বিছানা পেয়ে গেছেন, আপনি চোখ খুলে খেলনা পেয়ে গেছেন খেলবার জন্য, আপনি চোখ খুলে স্কুলে আপনাকে কেউ একজন ভর্তি করিয়ে দিয়েছে। তাই না? সবকিছুই তো অটোমেটিক হচ্ছে। আমাদের শ্বাসের প্রক্রিয়া যেরকম অটোমেটিক হচ্ছে, সবকিছু অটোমেটিক হচ্ছে। এটা আপনি না ফোর্স দিলেও হবে। আপনি কি কিচ্ছু করতে হবে না, আমাদেরকে কিচ্ছু করবার দরকার নেই, না কাজ কিচ্ছু করবার অটোমেটিক দেখবেন ঠিক খাওয়া যাচ্ছে। বেসিক যে নিডগুলো না, অটোমেটিক এই প্রকৃতি দ্বারা চালিত হচ্ছে। ফোর্স দেওয়ার কোনো দরকার নেই। সুতরাং অত ভেবে লাভ নেই যে কি হারিয়ে গেছে জীবনে। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, তাহলে মানসিক শান্তি থাকবে। ধন্যবাদ। আজকে এই বলে আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো থাকবেন। আজকে আসি।